ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দাপট ধূপে টিকল না, উল্টো ইরানের পাল্টা দাপটে নিজেই কুপকাত হল যুক্তরাষ্ট্র। তবে কি যুক্তরাষ্ট্রের দাপটে পাল্টা দাপট দেখিয়ে যুদ্ধে জয়ী হয়েছে ইরান? যুদ্ধের পর ইরান কি পরা শক্তিরূপে আবির্ভূত হবে? ইরানের বিরুদ্ধে তখন কেউ আর যুদ্ধ করার দুঃসাহস দেখাবে না? দীর্ঘদিনের পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের পর অবশেষে ইরান যুক্তরাষ্ট্র ঐতিহাসিক চুক্তির মাধ্যমে শেষ হতে চলেছে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক সংঘাত। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানের সাথে যুদ্ধ শেষ করার পাশাপাশি একটি আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা করেন। আর এই ঘোষণার পরপরই বিশ্বজুড়ে তোলপাড় পড়ে যায়। বিভিন্ন বিশ্লেষকদের মতে এটি একটি নির্ণায়ক মুহূর্ত এবং মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ বদলে দেওয়ার মতো ঘটনা। মার্কিন ইসরায়েলি শক্তি মিলেও ইরানকে পরাজিত করতে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের সেই দুর্দান্ত প্রতাপ আর ইসরায়েলের আগ্রাসী মনোভাব পারস্য ভূমিতে এসে লুটিয়ে পড়েছে। বছরের পর বছর ধরে এত চাপ, নিষেধাজ্ঞা আর অবরোধের পরও ইরান মাথা উঁচু করে টিকেছিল। কিন্তু একসময় দেশটির বিরুদ্ধে সরাসরি আগ্রাসন শুরু করে মার্কিন ইসরায়েলি শক্তি। কিন্তু মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধেও দাপটের সাথে প্রতিরোধ চালিয়ে যায় ইরান। মার্কিন ইসরায়েলি আগ্রাসনই শেষে কিনা ইরানের জন্য উল্টো সাপে বরে পরিণত হলো। মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে ইরান শিখে গেছে কিভাবে প্রতিরোধ জারি রাখতে হয়। ফলে এখন কেউ আর ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর দুঃসাহস দেখাবে না। ইরান শুধু প্রতিরোধই করেনি, শত্রুর বিরুদ্ধে ধ্বংসাত্মক হামলাও চালিয়েছে, যা যে কোনো শক্তির বিরুদ্ধে লড়াইয়ে দেশটিকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে। অনেক বিশ্লেষকেরা এই বিষয়টিকেই ঐতিহাসিক এবং নির্ণায়ক মুহূর্ত হিসেবে তুলে ধরছেন। এমনকি বিশ্লেষকেরা আরও বলছেন, মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে ইরান নিজেকে পরাশক্তিরূপে আবির্ভূত করেছে। এর মাধ্যমে ইরান শুধু মাথা উঁচু করেই নয়, পূর্ণ স্বাধীনতা আর মর্যাদার সাথে টিকে থাকবে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তি করতে চলেছে ইরান ও যুক্তরাষ্ট্র। চুক্তির বিষয়টি নিয়ে সম্মতি জানিয়েছে ইরানও। এই চুক্তির মাধ্যমে ইরানের সকল দায়দাবি পূরণ হতে চলেছে। এর আগে ইরানকে যুক্তরাষ্ট্রের দায়দাবি মেনে নিয়ে চুক্তিতে বাধ্য করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইরান তা মেনে নেয়নি। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। আর এতে করে আবারও যুদ্ধে জড়ায় ইরান ও যুক্তরাষ্ট্র। টানা ৩ রাত ধরে চলা যুদ্ধে ইরানের শক্তিশালী হামলার মুখে দেশটির দায়দাবি মেনে নিয়েই যুদ্ধবন্ধের পথে হাঁটে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে যুদ্ধে ইরানের সংগ্রাম আর দৃঢ়তার জয় হয়েছে মানবতা আর সত্যবাদিতার। আর এর মাধ্যমে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে নিজেকে পরাশক্তিরূপে আবির্ভূত করল ইরান। ইমন আলী, নিউজ 24।